রাজপথে ছিলাম, রাজপথে কাজ করছি, আমাদের ধারায় সম্ভব হয় না, ছাত্রদের ধারায় সম্ভব হয়েছে, আমরা তাদের সহযোগিতা করছি। হ্যাঁ, আপনাদের এই যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের এই ইউনিয়নে বেশিরভাগই মানে কিছু যারা ত্যাগী নেতা তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে কিছু বলতে এখন একটা নোংরা রাজনীতি চলতেছে বর্তমানে, কারো ইমেজটা নষ্ট করার জন্য কিছু ফ্যাকাইটি বিল্লা যাদের সম্মান হানি হয় সেই ধরনের ব্যবস্থা করতেছে। আমি তো এটা আসলে রাজনীতি চোখে দেখতেছি, তারা তো আসলে রাজনীতিবিদ না, তারা ওই যে আওয়ামী লীগের পেতারটা কিছু এখনো আছে এলাকায়, তারা ফ্যাকাইটি বিল্লা সমাজে ওই যে কিছু কিছু নামধারী নেতাগুলার মানে কি ইমেজগুলো নষ্ট করার জন্য চেষ্টা এখনো করতেছে, আগেও করছে এখনো করছে। মাদক ব্যবসায়ীদের নির্মূলের জন্য সবসময় দেখছি আপনি রাজপথে ছিলেন, তারপর আপনার খেলাধুলারও প্রোগ্রাম করছেন যে যুব সমাজকে যেন উদ্বুদ্ধ হয়, যেন ভালো কাজে খারাপ কাজ থেকে বিরত থাকে। তো এই সময়ে যে এই যে মাদক নিয়ে কিছু কথা উঠছে যে বিএনপির নেতাকর্মীরা নাকি মাদকের সাথে জড়িত, এটা কিভাবে দেখেন? আসলে ঘটনা হচ্ছে এরকম, আল্লাহ রহমতে আমি যদি কুতুবপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি হই আপনাদের দোয়ায়, আমার প্রথম ভূমিকাই ছিল মাদকের জন্য কঠোর অবস্থান নেব আপনাদের সবাইকে নিয়ে। ইনশাআল্লাহ আমাদের কুতুবপুর ইউনিয়নের সবাইকে নিয়ে মাদকের জন্য কঠিন একটা ভূমিকা আমরা নেব সবাই ইনশাআল্লাহ। আর যেহেতু এখন আমরা চাই যেহেতু আগে আমরা যখন ছিলাম তখন আমাদের মধ্যে ফেসবুক ছিল না, আজেবাজে নেশা ছিল না, আমরা মাঠেই ছিলাম। কেয়ার ভিতরে একটা শক্তি আছে, কেয়া মানে খেলা অঙ্গন নিয়ে যে থাকবে কখনো সে, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, সে কখনো মাদক নিয়ে মাদক নিয়ে থাকবে না। কারণ মাদক যারা মানে মাদক সেবন কারা করে, যারা অলস পোলাপান, যাদের সঙ্গ নষ্ট, তারা মাদকের সাথে জড়িত। মাদক ব্যবসা কারা করতেছে? মাদক ব্যবসা করতেছে এক শ্রেণীর নামধারী লোক, নামধারী লোক করতেছে, আর বিগত দিনেও করছে, এখনো করতেছে। কারো শেল্টারে, কোনো বড় বাড়ির শেল্টারে আশ্রয় প্রশ্রয়, তাদের শেল্টারে, তাদের এখন কাঁচা টাকা, তারা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের নামে বিরুদ্ধে যে কোনো জিনিসও করতে পারে। তাদের কালো টাকার যে একটা প্রভাব এই কুতুবপুরে আছে এখনো। আমরা আসলে যারা দল করি তারা এখনো সক্রিয় হতে পারেনি মাদকের বিরুদ্ধে, কারণ বিগত দিনও মাদক ব্যবসায়ী ছিল, এখনো আছে। তাদের জন্য আমরা সিদ্ধান্ত করছি নির্বাচনের আগে, পুরো কুতুবপুর, যেহেতু আল্লাহর রহমতে যদি কুতুবপুরে সভাপতি হই, যে নেতার লোক হোক তাদের ছবিটা অন্তত প্রকাশ করবো। এলা কুতুবপুরে থাকতে পারি কি পারি না আল্লাহ জানে, বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি। কেন সর্বদাই মাদক ব্যবসায়ীরা আমার উপরে একটা টর্চারি বিগত কালেও করছে, এখনো করতে চায়। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমার সাথে পারে। সর্বশেষ জানতে চাচ্ছিলাম যে আপনার নেতা তো কিছুদিন ধরে অসুস্থ, তো সে 2023 সালে যখন 29 জুলাই আওয়ামী লীগের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিল, তো তার সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। আসলে হঠাৎ করে আমার গত বছর আমরা একটা খেলার প্রোগ্রাম ছাড়ি, প্রতি বছরই ছাড়ি আমি সবসময় মনে। আজকে ওই যে একটা ক্রিকেট টুর্নামেন্ট নিশ্চিন্তপুর প্রিমিয়ার লিগ সিজন 7, আরেকটা ফুটবল খেলা ছাড়ছি আমরা। তো প্রতি বছরই আমরা অনুষ্ঠান যে ক্রিয়া নিয়ে থাকি আমাদের নিশ্চিন্তপুরবাসী। আমি বলতে পারি আমাদের এলাকায় নিশ্চিন্তপুর ওই যে গ্রাম সরকারের বাড়ির এই সাইড থেকে দেওয়ালের 10তলা বিল্ডিং, আর এই জায়গা থেকে সিএনজি স্ট্যান্ড আগে থেকে মাদক মুক্ত ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব হয়েছে। আমি কোনো মাদক ব্যবসায়ীদের আমার নিশ্চিন্তপুরে কখনো ঠাঁই দিই নাই। আর সেই সময় আমি ফুটবল খেলা চালাচ্ছিলাম, সেই কারণে আমার ফাইনাল খেলার সময় পাওয়াটা ভেঙে যায়। সেই জন্য আমি বিগত 6 মাস অসুস্থ ছিলাম। আমি যেহেতু যে রাজপথে থাকতে পারিনি, আর যখন তিতুভাই গুলি খায় তখন আমার পাও ভাঙ্গা, আমি সেই প্রোগ্রাম যেতে পারিনি। আমি অলরেডি এখন 2-4 মাস ধরে কিন্তু সুস্থ, রাস্তায় পুরোপুরি হাঁটতে পারি। আমার একটা বড় অপারেশন হয়েছে পায়ের জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করি।